কতটা মাছ আছে? ও 70 থেকে 80 হাজার। মাছের কালারটাও ভালো হয়েছে, একদম ন্যাচারালভাবে কালো কালারই হয়েছে। কদিনের? 15 দিনের। আচ্ছা ঠিক আছে, মাছটা আস্তে আস্তে তোলো। আমার যে সকল নতুন ছাত্ররা ট্রেনিং নিতে আসবে, প্রকৃত ট্রেনিং নিয়ে মাছের চারা তৈরি করা যায় কিনা সেটা তার প্রমাণ দিতে হবে। তো সেই প্রমাণটা আমি দিতে এসেছি, এক ছাত্রর কাছে আমি এসেছি। আস্তে আস্তে তোলো, আস্তে আস্তে তোলো। হ্যাঁ, আস্তে আস্তে তোলো, দেখো। আচ্ছা, ওই 1 ইঞ্চির একটু কম। আজ আমি চলে এসেছি, আমার যে দুটো ছাত্র আমার বাড়ির আশেপাশে 3 বছর আগে তারা ট্রেনিং নিয়েছিল, তো তাদের ব্যবসা কেমন চলছে তার জন্য আমি এসেছি ভিডিও করতে। কেন অনেকে কমেন্টে আমাকে বলে যে আপনার ছাত্রের ভিডিও দেন, সেই জন্য আমি ভিডিওটা দিতে এসেছি। সময় পাই না, কেন আমার মাছের ব্যবসা থাকে, সেই জন্য যেটুকু সময় পেয়েছি সেই সময়ের মধ্যে আমি আমার ছাত্রর ভিডিও করতে এসেছি। চলুন আমরা ভিডিওটা। আপনাদের আমি বলেছিলাম যে আমার কাছে যে ছাত্র ব্রিডিং শিখে সে প্রকৃত কেমনভাবে সে কাজ করছে, কেমন লাভ করছে, আপনাদের আমি সেটা রিয়েল আমি আপনাদের দেখাবো। আমার সেই ছাত্রর কাছে এসেছি, যে ছাত্রর কাছে আমি এসেছি সেই ছাত্রের সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ করে দেবো। আমি সেই ভিডিওটা করব, আপনারা সেই ভিডিওটা দেখবেন। এটা প্রকৃত সত্য কি মিথ্যা আমি আগেও বলেছি বা এখনও বলেছি যে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। তো আমি সেই আমার ছাত্রর কাছে এসেছি। আচ্ছা, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনার অ্যাড্রেসটা একটু বলবেন তো? আমার বাড়ি থেকে আপনার এখানে আসতে কত কিলোমিটার দূর? আমার একটু জোরে মোটামুটি বলবেন। অ্যাপ্রক্স 17 কিলোমিটারের মতো 17-18 কিলোমিটার দূরে। হুম। তো আপনি যে কালচারটা আমার কাছ থেকে ব্রিডিংটা শিখেছেন, এই ক বছর হলো আপনি শিখেছেন? 3 বছর, এটা হলে 3 বছর। 3 বছর। 3 বছর হয়ে যাবে। তো 2 বছর আপনি ব্যবসা কেমন করেছেন? ফার্স্ট বছর একটু কম হয়েছিল, বাট হ্যাঁ। নেক্সট ইয়ার থেকে স্যারই হেল্প করেছিল, সমস্ত মাছ নিয়ে নিয়েছিল। আচ্ছা, তো অ্যাপ্রক্সলি ভালো ইনকাম আছে এতে। আপনি যতটা খাটতে পারবেন ততটা ইনকাম পাবেন। আর তো আপনার আপনি যতটা বিডিং করবেন ততটাই প্রফিট পাবেন। মানে আনলিমিটেড এত ইনকাম আছে? তো আনলিমিটেডই আমি বলছি না, বলছি আমার ছাত্র, আপনারা ছাত্রর মুখ থেকে বক্তব্য শুনুন, যেটা ছাত্র বলবে সেটাই বিশ্বাস। তো আগের বছরে আপনি কলাক মাছ আমাকে দিয়েছিলেন তৈরি করে, 2.5-3 লাখের মতো, 3 লাখের মতোই হবে। 3 লাখের মতো আমাকে দিয়েছিলেন। তা এবছর আমাকে কলাক দিয়েছেন এবং কলাক এখন বর্তমানে বিক্রি করবেন, এখন কলাক আছে? মোটামুটি 70-80 হাজারের মতো আছে, ফিরে বুডার রেডি আচ্ছা। করা আছে, বাচ্চা উঠে আছে। ও, এগুলো আর রেডি হলে স্যারকে দিয়ে দেবো। আর আমার কাছ থেকে যে বুডারটা নিয়েছিলেন সেটাও আছে, বা কিছু বুডার আমার কাছ থেকে এখন নেবেন? কিলো 50-এর মতো অর্ডার দিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 50 কিলোর মতন অর্ডার দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার এই ছাত্র, তো ছাত্রর নামও আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা, নামটা কি আছে বলুন? নির্বাণ মিধা। নির্বাণ মিধা। মিধা। আপনার বাড়ি কোথায় বলুন? আমতলা কোথায়? আমতলায় নামবেন, আমতলা থেকে ঘাটুর মোড় বা মৌদি বলবেন, প্রপার মৌদিতেই আমার বাড়ি। প্রপার মৌদিতে বাড়ি। আমার বাড়ি থেকে 17 থেকে 18 কিলোমিটার দূরে আমার এই ছাত্র 3 বছর আগে আমার কাছ থেকে ব্রিডিং শিখে, প্রথম বছর উনি অল্প করেছিল, কেন উনি বুডারটা নিয়েছিলেন সেটাও আছে, বা কিছু বুডার আমার কাছ থেকে এখন নেবেন, কিলো 50-এর মতো অর্ডার দিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 50 কিলোর মতন অর্ডার দিয়েছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার এই ছাত্র, তো ছাত্রর নামও আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা, নামটা কি আছে বলুন? নির্বাণ মিধা। নির্বাণ মিধা। মিধা। আপনার বাড়ি কোথায় বলুন? আমতলা কোথায়? আমতলায় নামবেন, আমতলা থেকে ঘাটুর মোড় বা মৌদি বলবেন, প্রপার মৌদিতেই আমার বাড়ি। প্রপার মৌদিতে বাড়ি। আমার বাড়ি থেকে 17 থেকে 18 কিলোমিটার দূরে আমার এই ছাত্র 3 বছর আগে আমার কাছ থেকে ব্রিডিং শিখে, প্রথম বছর উনি অল্প করেছিল, কেন উনি আবার অন্য কাজ করতো, তখন ওনার ইচ্ছা ছিল না যে হবে কি হবে না মনে করতো। আমি কিন্তু বারবার করে ফোন করতাম, বারবার করে বলতাম যে না, এটা আনলিমিটেড ইনকাম আছে। তো যখন করলো আমাকে বললো হ্যাঁ স্যার সত্যি। তো আমি সমস্ত জিনিস, মেডিসিন থেকে মাছ তৈরি থেকে সমস্ত জিনিসে আপনাকে আমি গাইড করেছি। হ্যাঁ যখন যা সমস্যা হয় আমি তার জন্য গাইড করেছি। হ্যাঁ আচ্ছা, এখনও নিশ্চয়ই আমি করব, এটা আপনার বিশ্বাস? হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আপনারা শুনুন আমার যে ছাত্র মুখের বক্তব্য, আমার কোনো কথা নয়। তো আমি আগেও বলেছি, এখনও বলছি, মিথ্যা কথা আমি বলি না, আর মিথ্যা কথা আমি বলতে পছন্দ করি না।
যে ছাত্র করেছে দেখুন কত অল্প পয়সার ট্যাঙ্ক। আপনারা খালি বলেন এত লাখ টাকা লাগবে, এত হাজার লাগবে, না, এই ট্যাঙ্কেই আপনাদের দেখাচ্ছি, মাছও আপনাদের আমি দেখাচ্ছি। যে দেখুন এই যে ট্যাঙ্ক, একটা বাড়ির উঠানে ইট গাঁথা ছিল, শুধু জাস্ট প্লাস্টিক দিয়ে করেছেন। দেখুন এখন মাছ আপনাদের দেখাচ্ছি না, জাস্ট প্লাস্টিক দিয়ে করেছে। এটা কত বাই কত আছে? এটা 7x10। এটা 7x10। আচ্ছা, সেই ধারেরটা কত আছে? ধারেরটা আছে 12x6। আর ধারেরটা 12x6, আর মাঝখানেরটা মাঝখানেরটা আছে 4.5x6। 4.5x6। আর ওখানে যেটা আছে সেটা এখন আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, দেখাবো আমি এই মাছ কটাকে আপনাদের দেখাবো, তারপর আপনাদের ওটাও দেখাবো। তো দেখুন যে ট্যাঙ্ক করছে, ট্যাঙ্কের আউটলেটও করতে হয় না, এতে অল্প পয়সায় আপনি একটা ট্যাঙ্ক করতে আপনার খরচ তেমন না, 4 থেকে 500 টাকা। হ্যাঁ দাদা, আপনি তো সাথে আছেন, এই ট্যাঙ্ক খরচ কত হচ্ছে বলুন তো? ওই 700 থেকে 800 টাকার মধ্যে ট্যাঙ্কের খরচ। শুনুন আমার ছাত্রের মুখ দিয়ে শুনুন যে 700 থেকে 800 টাকার খরচ এই ট্যাঙ্কটা। ট্যাঙ্কটা কত বাই কত আছে? ওই তো 10x7। 10x7, 700 টাকা খরচ। আর একটু বড় হলে আর একটু খরচ, এতে তেমন খরচ নেই। আপনার এই টোটাল সব কটা 4টে ট্যাঙ্কে মোট কত খরচ হয়েছে? 1800 টাকার মতো খরচা পড়বে। মোট 1800 টাকা খরচা হয়েছে। 1800 টাকা খরচা করে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো আপনারা কেন বসে আছেন? আপনারা ট্রেনিংটা নেন। যেমন এই ছাত্রর কাছে আমি এসেছি, সমস্ত মাছ আমি নিয়েছি এবং সমস্ত মাছ আমি নেব, বা এই দাদা ইনার কাছে এসেছি, ইনারও সমস্ত মাছ আমি নিয়েছি বা মাছ নেব, আরও যে সমস্ত মাছ আছে। আপনারা না বাড়িতে বসে থেকে আপনারা ব্রিডিংটা শিখে নিন অল্প পয়সায়। এমন অন্য কোনো ব্যবসা নেই। অন্য কোনো ব্যবসা আছে? খুব কম পরিশ্রমও সেরকম করতে হয় না, তাহলে অল্প পয়সায়। অল্প পয়সায় আচ্ছা, দামটা মোটামুটি। একটা 100 গ্রাম মাছ থেকে কত বাচ্চা পেয়েছো? 5,500-6 হাজার বাচ্চা পাওয়া যায় একটা দাম। 5,500 থেকে 6,000 মাছ পেয়েছে একটা মাছ থেকে। মানে সব থেকে কম। কেন উনি ঠিক মতো এখনও মানে সময় দিতে পারেন, ঠিক মতো ডিমও বেরোয়নি, তাই তো? না, ডিম পুরোপুরি বেরোচ্ছে না এখন। ডিম পুরোপুরি বেরোচ্ছে না, তাহলে 6,500 থেকে 7,000 100 গ্রাম মাছ থেকে পেয়েছে। যদি পুরোপুরি ডিমটা উনি বার করে 10 থেকে 12,000 বাচ্চা অনায়াসে হবে। তো আমি সব থেকে কম যদি 6,000ও যদি বাচ্চা ধরি, তো 10 পিসে কত বাচ্চা হবে? 60,000। 60,000। 100 পিসে কত হবে? 6 লাখ। 6 লাখ। তাহলে 6 লাখের ট্রিটমেন্ট কতদিন লাগবে, আর 60,000-এর ট্রিটমেন্ট কত লাগবে? সব 10,000। একই, সব 1 মাসের কালচার। সব 1 মাসেরই কালচার। 1 মাসে আপনার আনলিমিটেড ইনকাম। যেমন আপনি ইউনিট বাড়াবেন, যত করবেন তত লাভ। চাকরির থেকেও এটা প্রচুর প্রচুর ইনকাম। তো আমি মাছটা দেখাবো যে আমার ছাত্র মাছটা করেছে। আচ্ছা, এটা মাছ একটু তোলো তো, মাছটা তোলো। এটা আপনাদের আমি রিয়েল ভিডিও আমি দেখাবো। আমি সময় দিতে পারিনি, কেন মাছ নিয়ে দৌড়োদৌড়ি করি, তো আমার ছাত্রদের ভিডিও দিলে সেই ভিডিওটা করি। আজ আমি রিয়েল ভিডিওটা কেন করছি? অনেকে অনেক রকম কথা বলে, আমি যে কথাগুলো বলে সে কথাগুলো আমার পছন্দ নয়। আচ্ছা, এ মাছটা কতদিনের হয়েছে আজকের? এটা 15 দিনের মাছ। এটা 15 দিনের মাছ। 12 থেকে 15 দিন। আচ্ছা, আর একটু বেশি করে তুলুন, দর্শকরা একটু দেখবে ভালো করে, একটু বেশি করে তুলুন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই মাছটার বয়স 15 দিন। যে 15 দিনের বাচ্চা আপনার কোনোটা 1 গাঁট আছে, কোনোটা 1 গাঁটের একটু বেশি আছে, কোনোটা 1 গাঁটের একটু কম আছে। কেননা মাছ কোনো দিন এক সাইজ হয় না। মাছের বাচ্চা আপনি তো করেছেন, মাছের বাচ্চা কি এক সাইজ কোনো সময় হচ্ছে? না না, বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন সাইজ হয়। মানে 19-20 হয়। হ্যাঁ, 18-20 হয় না, 19-20 হয়। তো এক সাইজ হয় না এই মাছটা। একটু খাওয়ার ডিস্টার্বের জন্য এরকম হয়। হ্যাঁ, আবার একটু খাবারের ডিস্টার্বের জন্য ছাত্র বলছে। হ্যাঁ, প্রচুর গরম পড়েছে, তো সেই গরমের জন্যে। হ্যাঁ, এতে ঢেলে দাও। গ্রোথটাও একটু কমে গিয়েছে। হ্যাঁ, গ্রোথটা একটু কমে গেছে, তো এতে কিছু করার নেই, ওয়েদারের জন্য এটা হয়ে থাকে। তো মাছটা আপনারা দেখুন, মাছটা কেমন সাইজের হয়েছে। কোনোটা 1 গাঁট, কোনোটা 1 গাঁটের একটু বেশি, কোনোটা 1 গাঁটের একটু ছোট। মেয়েগুলো তাড়াতাড়ি বেড়েছে, হ্যাঁ, ছেলেগুলো বাড়ছে। ফিমেল তো সব সময়ের জন্য বেশি হবে, আর মেল একটু কম হবে, কেন মেল সবসময় ছোট থাকে। একটা 30 গ্রামের মেল থেকে বাচ্চা আপনি করতে পারবেন, আর মিনিমাম ফিমেলের মাছ 50 গ্রাম থেকে হলে খুব ভালো হয়।
আর ওর ওপরেও তার কোনো কথা নেই। তো মাছের কালার, মাছটা দেখে মনে হয় যেন পুরানো পুকুরের মাছের বাচ্চা, সেটা কিন্তু ট্যাঙ্কেতে করা যাচ্ছে। যেন পুরানো পুকুরের মাছের বাচ্চা, সেটা কিন্তু ট্যাঙ্কেতে করা যাচ্ছে। তো আপনারা না বসে থেকে আমার এই ছাত্রের মতো আপনারাও এই রকমভাবে আপনারা করুন। এই দাদা যেমন দাঁড়িয়ে আছে, দাদাও করছে, আপনারা এইরকমভাবে ব্রিডিংটা শিখুন। ব্রিডিংটা শিখে আপনারা বাড়িতে না বসে থেকে চিন্তা না করে আপনারা অবশ্যই ব্যবসা করুন, এতে প্রচুর লাভ। ক্যারেটেরটাও দেখি। হ্যাঁ, তো আমি আরেকটা মাছ দেখাতে যাব, সে আরেকটা বাচ্চা, সেটা হয়তো ক্যামেরায় আসবে না, তবু আমি দেখাবো। দেখুন আমার ছাত্র আমার থেকে আরও কত বুদ্ধিমান, আপনারা দেখুন যে জল ছাড়া, অক্সিজেন ছাড়া, জল না অক্সিজেন ছাড়াও মাছের ব্রিডিং করে বাচ্চা রাখা যায়। দেখুন ফোয়ারা কিছু দেওয়া হয় না। আপনারা মাছটা শুধু দেখুন কিরম মাছগুলো গিজগিজ করছে। দেখুন এটা এক পেয়ার মাছের, দেখুন ক্যামেরায় দেখতে পাচ্ছেন তো আপনারা, দেখুন গিজগিজ করতে এক পেয়ার মাছ, মোটামুটি 6 থেকে 7,000 অবশ্য হবে, একদম তো বাচ্চা এই সেই মাথার উকুনের মতো। তো অক্সিজেন ছাড়াও মাছের বাচ্চা রাখা যায়, করা যায় ফোয়ারা ছাড়া। তো আপনারা এইরমভাবে যদি সামান্য একটা এরম ক্যারেট, এই ক্যারেটটা কত 2 ফুট বাই 1 ফুট, তাই তো 2 ফুট বাই 1 ফুট একটা ক্যারেটে যদি এত মাছ থাকে, তাহলে এই সাইজের যে ট্যাঙ্কগুলো কত মাছ থাকবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এতক্ষণের জন্য আমি যে ভিডিওটা করলাম, আপনারা দেখে যদি মনোনীত হয় আপনারা আসবেন, এসে আমার কাছ থেকে ট্রেনিংটা নিয়ে আপনারা ব্যবসা করবেন। আর যদি বলে বুডার লাগবে, বুডারও আপনারা দেবো। যেমন আমি এই সব ছাত্রদের আমি বুডার দিচ্ছি, আপনাদেরও বুডার দেবো। তো আপনি খুশি তো? হ্যাঁ আমি খুশি। দাদা আপনিও তো খুশি? খুশি তো? তো আপনারা যদি খুশি থাকেন আমিও খুশি। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমি গাইড করব। যে আজকের ব্রিডিং শিখে নিয়ে আর কাল থেকে আমি তাকে কেয়ার করব না, না আপনাকে কোনো দিন মানে করেছি? না না। যখনই ফোন করেছেন তখনই আমি কথা বলেছি, তখনই আপনি গাইড করেছি, সুযোগ সুবিধা সব পেয়েছেন। আজকের আপনারা বাড়িতেও এসেছি, এসব সমস্ত জিনিস আমি দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে, ততক্ষণ আপনারা অপেক্ষায় থাকুন। গুড বাই।